আজকে তোমাদের ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের অষ্টম চ্যাপ্টারের সমস্ত ছোট এবং কিছু বড় প্রশ্নের উত্তর তোমরা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমার ছোট বন্ধুরা। আচ্ছা, অষ্টম চ্যাপ্টারটি হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। সংস্কৃতি চর্চা বলতে আমরা বুঝি নিজেদের ঐতিহ্য, যা শিল্প, সাহিত্য ও ভাস্কর্যের মাধ্যমে নিজের দেশের মানুষের রুচিবোধকে প্রকাশ করা। এবার ঝটপট কিছু প্রশ্নের উত্তর লিখে ফেল। প্রথম প্রশ্ন আছে, বৈদিক শিক্ষা কেমন ছিল? অ্যান্সার হবে, বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, যেখানে গুরু শিষ্যর সম্পর্ক ছিল অটুট। দাঁড়ে 2 নম্বর প্রশ্ন, গুরুকুল ব্যবস্থা কাকে বলা হয়? বৈদিক যুগে গুরুর গৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হতো। বিভিন্ন পড়াশোনার সাথে কৃষি, চিকিৎসা, রাজ্য শাসন প্রভৃতি বিষয়গুলি শিক্ষার অঙ্গ ছিল। আর এই গুরুগৃহে গুরু শিষ্যের যে নিবিড় সম্পর্ক, তাকেই গুরুকুল শিক্ষা ব্যবস্থা বলা হয়। তাছাড়া সেই সময় কোনো বই না থাকায় গুরু যা শেখাতেন তাই তারা মনে রাখত। পরের প্রশ্ন, বিহার বা সংঘ কি? বৌদ্ধদের শিক্ষাকেন্দ্র, অর্থাৎ তারা যেখানে লেখাপড়া অধ্যয়ন করত সেই স্থানকে বিহার বা সংঘ বলা হতো। 4 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণরা কোন কোন বিষয়ে চর্চা করতেন? অ্যান্সার হবে, ব্রাহ্মণরা বেদ, ছন্দ, কাব্য, ব্যাকরণ ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করত। এর পাশাপাশি তারা জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ, গণিত, রসায়ন প্রভৃতি বিষয় নিয়েও চর্চা করত। নেক্সট প্রশ্ন, ক্ষত্রিয়দের কি কি বিষয়ে পড়তে হতো? ক্ষত্রিয়দের শাসন চালাবার জন্য যুদ্ধ, শিকার, মুদ্রা ও নথিপত্র পরীক্ষা ইত্যাদি শিখতে হতো। 6 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে কার ভূমিকা প্রধান ছিল? অ্যান্সার হবে, কারিগরি শিক্ষার ক্ষেত্রে গুরুর ভূমিকাই প্রধান ছিল। 7 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষার সঙ্গে কত ধরনের শিক্ষক ছিল এবং কি কি? অ্যান্সার হবে, বৈদিক শিক্ষার সঙ্গে 2 ধরনের শিক্ষক ছিল, যথা আচার্য, 2 উপাধ্যায়। আচার্য কাদের বলা হতো? 8 নম্বর প্রশ্ন, অ্যান্সার হবে, বৈদিক যুগে যে সমস্ত গুরুরা নিজ গৃহে বিনা পারিশ্রমিকে পড়াতেন ও থাকার ব্যবস্থা রাখতেন
তাদের আচার্য বলা হতো। দাঁড়ি কিন্তু তার বিনিময়ে গুরুগৃহে নানা কাজ গুরুকে সহায়তা করতেন, নানা কাজে গুরুকে সহায়তা করতেন। দাঁড়ি সেই সময় নারীরাও আচার্য হতে পারতেন, তাদেরকে আচার্যা বলা হতো। দাঁড়ি 9 নম্বর প্রশ্ন, উপাধ্যায় কাদেরকে বলা হতো? বৈদিক যুগে যে সমস্ত গুরুরা কোনো একটি বিষয়ে অধ্যয়ন করাতেন ও তার বিনিময়ে পারিশ্রমিক নিতেন, তাদেরকে উপাধ্যায় বলা হতো। নারীরাও উপাধ্যায় হতে পারতেন, তাদেরকে উপাধ্যায়া বলা হতো। দাঁড়ি 10 নম্বর প্রশ্ন, উপাধ্যায়েরা কোথায় থেকে পড়াতেন? অ্যান্সার হবে উপাধ্যায়েরা বৌদ্ধ বিহারগুলিতে থেকে পড়াতেন। 11 নম্বর প্রশ্ন, কিছু কিছু বৌদ্ধ বিহারকে কী নামে ডাকা হতো? বৌদ্ধ বিহারগুলিকে মহাবিহার নামে ডাকা হতো। 12 নম্বর প্রশ্ন, কয়েকটি মহাবিহারের নাম লেখো। মহাবিহারগুলি হলো অ্যান্সার নালন্দা, তক্ষশিলা, বিক্রমশীল ও বলভি। দাঁড়ি 13 নম্বর প্রশ্ন, কয়েকটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। অ্যান্সার হবে শিক্ষা কেন্দ্রগুলি হলো পাটলিপুত্র, কনৌজ, উজ্জয়িনী, মিথিলা, তাঞ্জোর, কল্যাণ প্রভৃতি। দাঁড়ি 14 নম্বর প্রশ্ন, শিক্ষা কেন্দ্রগুলির খরচ কিভাবে চালানো হতো? সেই সময়ে রাজারা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জমি ও অর্থ দিয়ে সাহায্য করতেন। দাঁড়ি পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি জানো বা নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। অ্যান্সার হবে নালন্দা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অর্থ ও জমি সেই সময়ের রাজারা দান করতেন। এই মহাবিহারটি কোনো জাতি ধর্ম মেনে ছাত্রদের নিয়োগ করা হতো না, সকলেই নিজের মেধাবিকতার ভিত্তিতে এখানে পড়ার সুযোগ পেতেন। একটি বিশেষ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবে এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া যেত এবং লেখাপড়ার শেষে রীতিমতো পরীক্ষার ব্যবস্থা নেওয়া হতো। দাঁড়ে পরের প্রশ্ন, তক্ষশিলা মহাবিহার যেটা মোটামুটি বেশিরভাগ সময় টিকা দিয়ে থাকে, ওকে, গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। সেই সময় বিভিন্ন বিদেশি শক্তি এই তক্ষশিলা দখল করে নেয়। সেই সমস্ত বিদেশি শক্তিগুলি হল গ্রিক, পার্সিক, কুষাণ, শক ইত্যাদি। এই সমস্ত দেশের মানুষরা তক্ষশিলা আসা যাওয়ার ফলে তক্ষশিলা জনপ্রিয় হয়ে ওঠে। প্রচুর পণ্ডিতদের বিচরণ সেই সময় দেখা গিয়েছিল। 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা
এখানে ভর্তি হতে পারার সুযোগ পেত। প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 8 বছর ধরে শিক্ষা লাভ করত। এখানে পড়ানো হতো চতুর্বেদ, ইতিহাস, পুরাণ, দর্শন, চিকিৎসাবিদ্যা, হিসাবশাস্ত্র, সমরবিদ্যা প্রভৃতি। মৌখিক পরীক্ষার মাধ্যমে এখানে শিক্ষার্থীর জ্ঞান যাচাই করে নেওয়া হতো। এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিখ্যাত শিক্ষার্থী হল পাণিনি, জীবক, চাণক্য প্রমুখ। বাকি প্রশ্নগুলি নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।